ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিদুদ্দিন চ্যানেলের পক্ষ থেকে প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পার্টের ক্লাসে আজকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের তোমাদের প্রথম পার্টে ত্রিকোণমিতির যে গুরুত্বপূর্ণ একটি পার্ট তোমার হায়ার ম্যাথমেটিক্সে, এই পার্টের মধ্যে তোমাদের প্রথম যে ত্রিকোণমিতি 7.1, অর্থাৎ তোমরা জানো যে রাইটারের বিভিন্ন প্রকার রাইটার বই আছে, সেই বইগুলোর মধ্যে থেকে অন্যতম একটি বই তোমরা ধরো এসু আহমেদের একটি বই ধরতে পারো, রাইটার ধরতে পারো। যেহেতু এখানে নির্দিষ্ট কোনো হায়ার ম্যাথের বই নেই, তারপরেও এক এক জায়গায় এক এক সিলেবাস অনুযায়ী এসু আহমেদের বই হতে পারে, তো হারুনা রশিদের প্রফেসর হারুনা রশিদের স্যার ওনার বই হতে পারে, আফসারুজ্জামানের বই হতে পারে, বিভিন্ন একাধিক ইন্টারমিডিয়েট বই আছে, যে কোনো একটা বই তোমার ফলো করলে হবে। জাস্ট তোমাদের মূল থিম হলো বেসিকটা জানা। তো আজকে নতুন প্রথম যে পার্টের যে আমরা যে ত্রিকোণমিতি প্রথম পার্টের ক্লাসটি করতেছে, এই পার্টের 7.1 দেখো গুরুত্বপূর্ণ একটি পার্ট। তোমার এসু আহমেদ যাদের বই আছে তারা দেখে নিতে পারো, বা না থাকলেও তো অসুবিধা নেই, ম্যাথগুলো জানা থাকলে অন্য ম্যাথগুলো তুমি একই নিয়মে করা দেওয়া থাকবে। তো আজকে আমরা কয়েকটা পার্ট 1 নম্বর পার্ট আমার ক্লাসটি করতেছি, তুমি গভীর মনোযোগ দাও। দেখো এখানে একটা ম্যাথ দেখো, tan ইনভার্স 1/2 প্লাস 1/2 প্লাস tan ইনভার্স 1/3 ইকুয়াল টু π/4। এই ম্যাথটি আমরা সলিউশন করব। আর একটি ম্যাথ দাও, tan ইনভার্স 1/3 মাইনাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/7 ইকুয়াল tan ইনভার্স 3/11। এই ম্যাথটি নাম্বার 2 দেখো, আরেকটি ম্যাথ দাও এখানে যে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 ইকুয়াল টু π/4। এই ম্যাথটি আমরা একটা সলিউশন করে বাহির করে দেখাবো, অর্থাৎ π/4। আরেকটি ম্যাথ tan ইনভার্স 1/4 প্লাস tan ইনভার্স 2/9 প্লাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8 ইকুয়াল টু π/4। প্রিয় শিক্ষার্থী, তোমরা যেখানে যে অবস্থা দেখতেছো, ক্লাসটি প্রথমে আমাদেরকে ফার্স্ট টাইম তোমার যে কাজটি করতে হলো গুরুত্বপূর্ণ, যেটা আজকের লেকচারে অন্যতম দুইটি তোমাদের সূত্র দেখাবো। এই রুল দুইটা জানা থাকলেই তোমার যে কোনো ত্রিকোণমিতিক এই টাইপের যদি ম্যাথগুলো আসে তুমি অবশ্যই ভালো করতে পারবা। তা চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের দুইটা রুলের সূত্র, রুলটা দেখো, রুল 1 আজকে তোমাদেরকে দেবো, যে tan ইনভার্স 1x প্লাস tan ইনভার্স 1y যদি হয়, এরকম যদি হয়, তা আমরা লিখতে পারবো, দেখো tan ইনভার্স 1 tan ইনভার্স 1 এর উপরে x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস x গুণ অবস্থা থাকবে। এই সূত্রটি খেয়াল রাখার চেষ্টা করবা, 1 নম্বর রুলের সূত্র। আরেকটা রুলের সূত্র দেখো, যে রুল 2, এখানে একটা রুল দেখো, যে একই সূত্র, সেম জাস্ট খালি মাইনাস আছে। tan ইনভার্স 1x মাইনাস tan ইনভার্স 1y ইকুয়াল টু tan ইনভার্স 1x মাইনাস y ডিভাইডেড 1 প্লাস xy। তাহলে এখানে দেখো এটা একটা মাইনাসের সূত্র, আর এটা আগেরটা হলো প্লাসের সূত্র, একই জিনিস। tan ইনভার্স 1x প্লাস tan ইনভার্স 1y, tan ইনভার্স 1x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy। রুল 2 দেখো, এখানে tan ইনভার্স 1x মানে tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স 1x মাইনাস y 1 প্লাস x। ওখানে ছিল মাইনাস, এখানে প্লাস, আর এখানে ছিল প্লাস, এখানে মাইনাস। প্রিয় শিক্ষিত, তো আমরা আজকে যে ম্যাথটি করবো সে গুরুত্বপূর্ণ ম্যাথটি আনছি আমরা বাইর করে দেখবো। যে এখানে বলছে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 যদি ইকুয়াল π/4 মানটা আমরা বাইর করে দেখো, এই ম্যাথটি আমরা সলিউশন করব। তো প্রথমে ম্যাথটি আমরা লিখবো, দেখো এখানে সলভ কীভাবে সলভ করব, এখানে মনোযোগ দাও। একটা লেফট হ্যান্ড সাইড তোমার লিখবা, সুন্দর কীভাবে ম্যাথটিতে লিখবা। এবার tan ইনভার্স 1 প্লাস হাফ tan ইনভার্স 1/3 এই ম্যাথটি লিখবো। লেখার পরে তোমাদের যে কাজ হবে, যে tan ইনভার্স 1x এটাকে মনে করবো, এটাকে y মনে করবো। x আর y মনে করলে তাহলে কি হবে, এই যে সূত্রটি দেখো, tan ইনভার্স 1x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy, এই সূত্রটি আমি বাইর করবো। অর্থাৎ হাফটাকে x মনে করবো, tan ইনভার্স 1/3 কে y মনে করবো। তাহলে যেহেতু প্লাসের সূত্র, তাহলে প্লাসের সূত্র আমরা ব্যবহার করবো। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো tan ইনভার্স 1x প্লাস y বলতে হাফ প্লাস 1/3 ডিভাইডেড 1 মাইনাস xy বলতে এখানে দেখো, এখানে হাফ ইন্টু আর 1 বলতে 3। অর্থাৎ যে সূত্রটা আমি বললাম, tan ইনভার্স 1x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই সূত্রটি।
এই সূত্রটা আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে x প্লাস ওয়াই ডিভাইডেড 1 মাইনাস এক্স ওয়াই, তো এটা আমরা কী করবো, ক্যালকুলেশন করে নিয়ে আসবো। তা ট্যান ইনভার্স 1 উপরটা জাস্ট লসাগু 2 আর 3 লসাগু হবে 6 হয়ে গেল। এই 2 দ্বারা 6 ভাগ করলে 3 হবে, 3 3 প্লাস এখানে 3 কে 6 দ্বারা ভাগ করলে 2 হবে, লিখবো। তারপর দেখো নিচে দেখো 1 মাইনাস 1 অক্ষে 1 উপরে, নিচে 3 দুগুণ 6 লিখতে পারি। প্রিয় শিক্ষিত, এখানে দেখো ট্যান ইনভার্স 1 উপর 3 5/6 হলো। এখানে লসাগু করলে দেখো কি আসলো, 6 কে 6 মাইনাস কত হলো 1 থাকলো, নিচে 6। তাহলে আমাদের এখানে দেখো ট্যান ইনভার্স 1 5/6 ইন্টু 6 উপরে গেল 6 থেকে 1 গেলে কত থাকে 5 থাকলো, এই 5 5 ক্যান্সেল, 6 6 ক্যান্সেল। তাহলে আমার পেলাম হলো ট্যান ইনভার্স 1 সবগুলো গুণ করে 1 হয়। তুমি তো জানো যে ট্যান ইনভার্স 1 ট্যান কত ডিগ্রি মান 1 ট্যান π/4, পাইয়ের মান যদি 180 ডিগ্রি হয় খেয়াল রাখতে হবে, পাইয়ের মান 180 ডিগ্রি হলে 4 দ্বারা ভাগ করলে হবে 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মান হলো 1। এটা তুমি ক্লাস 9 10-এ জানছো ত্রিকোণমিতি অধ্যায় যে ট্যান 45 ডিগ্রি মান 1। তাহলে 1টাকে আমরা ট্যান π/4 লিখতে পারি, এই 1-এর পরিবর্তে আবার ট্যান 45 ডিগ্রি লিখতে পারবো। যেহেতু এখানে আমাদের π/4 মানটি চেয়েছে, তাহলে আমি এখানে লিখতে পারি ট্যান π/4। তোমরা জানো যে বিপরীত সাইন থাকলে, অর্থাৎ আমরা যদি a ইন্টু a ইনভার্স 1 হয় তাহলে লিখতে পারি a ইন্টু 1/a, তাহলে কাটাকাটি করলে কি হবে a ইন্টু a ইনভার্স 1 মানে কি a ইন্টু 1/a, বিপরীত সূত্র 9-এর সূচকের সূত্র জানছো 9 10-এ, তাহলে a কাটা গেলে কি থাকলো 1 থাকলো, তাই না? তাহলে এখানে আমাদের সেম ট্যান আর ট্যান ইনভার্স কাটা গেলে কি থাকবে 1/tan, লেখা যাচ্ছে ট্যান আর ইন্টু ট্যান বাই π/4, এই ট্যান ট্যান ডিগ্রিজ ক্যান্সেল, থাকলো কি π/4। এটা হলো কি রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, তুমি বুঝতেছো? অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফ লিখবে। আশা করি তোমরা ম্যাথটি বুঝছো। 3 নম্বর যে ম্যাথটি দেওয়া আছে ট্যান ইনভার্স 1 1/3 মাইনাস ট্যান ইনভার্স 1 1/5 প্লাস ট্যান ইনভার্স 1 1/7 ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 3 ডিভাইডেড 11, এটি মান বাইকে আমাদের দেখাতে হবে। তো চলো আমরা ম্যাথ ট্যান ইনভার্স 1 এটাকে লসাগু করব, 3 5 3 5 15 5 থাকলো প্লাস এখানে 3 থাকলো ডিভাইডেড 1 মাইনাস 1 অক্ষে 1 ডিভাইডেড 3 5 15 লিখবো। প্রিয় শিক্ষিত, দেখো এখানে আর প্লাস ট্যান ইনভার্স 1 1/7 ট্যান ইনভার্স 1 5 আর 3 আর ডিভাইডেড কত 15 ডিভাইডেড 15 কে 15 মাইনাস 1 ডিভাইডেড 15। প্রিয় শিক্ষিত, এখানে গভীর মনোযোগ দাও। প্লাস ট্যান ইনভার্স 1 1/3 নম্বর ম্যাথটি সলিউশন করতেছি আমরা। লেফট হ্যান্ড সাইড ট্যান ইনভার্স 1 1/3 মাইনাস ট্যান ইনভার্স 1 1/5 প্লাস ট্যান ইনভার্স 1 1/7 বাইর করতে হবে আমাদেরকে ট্যান ইনভার্স 1 3 ডিভাইডেড 11। তো ট্যান ইনভার্স 1 এটা x মাইনাস y কি ধরবো, এই সূত্র দিয়ে করবো আমরা, দুইটাকে আমরা মাইনাস সূত্র ব্যবহার করব। তো ট্যান ইনভার্স 1 1 সূত্র হলো x মাইনাস 1 1/3 মাইনাস 1/5 ডিভাইডেড 1 প্লাস 1/3 ইন্টু x, y বলতে থেকে 1/5 অর্থাৎ x মাইনাস y ডিভাইডেড 1 প্লাস 1 ইন্টু x y প্লাস ট্যান ইনভার্স 1 1/7। দেখো তারপর আমরা সেই সূত্রটি ব্যবহার করলাম, অর্থাৎ যে সূত্রটি দেখো ট্যান ইনভার্স 1 x মাইনাস ট্যান ইনভার্স 1 y ট্যান ইনভার্স 1 x মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস এক্স ওয়াই, এই সূত্রটি আমরা ফর্মুলা ব্যবহার করছি। এরপর লক্ষ্য করো যে ট্যান ইনভার্স 1 এটা লসাগু হয় কত 3 5 15 5 অক্ষে 5 3 অক্ষে 3 ডিভাইডেড 1 প্লাস 1 অক্ষে 1 3 5 15 থাকলো প্লাস ট্যান ইনভার্স 1 1/7 ট্যান ইনভার্স 1 বিয়োগ 2 15 ডিভাইডেড 15 লসাগু করলে 15 যোগ 1 ভাগ 15
প্লাস tan ইনভার্স 1 1/7, tan ইনভার্স 1 2/15 ডিভাইডেড ইন্টু 15 উপরে গেল 16 প্লাস tan ইনভার্স 1 1/7, ক্যান্সেল লিখে দিই 8। এই শিক্ষিতরা লক্ষ্য করো tan ইনভার্স 1 1/8 প্লাস tan ইনভার্স 1 1/7। এখানে আমরা আগের নিয়মে যে সূত্রটি ব্যবহার করবো, যে সূত্রটি দেখো tan ইনভার্স 1 x প্লাস tan ইনভার্স 1 y সূত্রটি লিখতে পারি tan ইনভার্স 1 x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy। তাহলে লক্ষ্য করো এই সূত্রটি tan ইনভার্স 1 1/8 যোগ 1/7 x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস x 1/8 y ইন্টু y বলতে 1/7। লক্ষ্য করো tan ইনভার্স 1 লসাগু 7 8 56 লিখবো। 7 8 8 দ্বারা ভাগ করলে 7 7 7 যোগ 8 8 ডিভাইডেড 1 মাইনাস 7 8 56 tan ইনভার্স 1 15 ডিভাইডেড 6 ডিভাইডেড 56 বিয়োগ 1 ডিভাইডেড 56। প্রিয় শিক্ষিত এখানে মনোযোগ দাও। অর্থাৎ এটা আমরা লসাগু করছি 7 8 56 8 দ্বারা ভাগ দিলে 7 থাকলো 7 7 এই প্লাস 7 কে 56 কে 7 দ্বারা ভাগ করলে 8 থাকলো 8 8 ডিভাইডেড 1 লিখছি 7 8 56 1 ওকে 1 আবার লসাগু 56 কে 56 মাইনাস 1 থাকলো 56। প্রিয় শিক্ষিত এখানে লক্ষ্য করো তাহলে এটা tan ইনভার্স 1 15/56 উপরে 56 ডিভাইডেড 56 বিয়োগ দিলে 55, এটা ক্যান্সেল। ঠিক আছে, তাহলে এখানে থাকলো 3 5 11 55 3 5 5 দ্বারা 5 11 55 3 5 15 লিখতে পারি tan ইনভার্স যেটা দেখো আমরা 7 আর 8 15 হলো 56 56 বিয়োগ 1 তাহলে কত থাকলো 55 বিয়োগ 1 55 থাকলো 56 থেকে 1 গেলে 55 থাকে 56টা উপরে গেল এটা ক্যান্সেল হলো 56 56 15 থাকলো 3 5 15 5 11 55 ওকে। তাহলে এখানে দেখো থাকলো কি tan ইনভার্স 3 ডিভাইডেড 11 tan ইনভার্স 1 3 ডিভাইডেড 11 এটা হলো রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে ম্যাথটি লিখতে হবে তোমাকে সেম এভাবে করতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যে প্রুফ। প্রিয় শিক্ষিতরা ম্যাথটি হয়তো তোমার কাছে একটু জটিল হলো যে সূত্রটি যেহেতু এখানে 3 ধাপের tan ইনভার্স 1 1/13 মাইনাস tan ইনভার্স 1/15 প্লাস tan ইনভার্স 1 7 এটা tan ইনভার্স 1 এর যে মাইনাস সূত্র ব্যবহার করছি এখানে tan ইনভার্স 1 x minus 1 ডিভাইডেড 1 প্লাস xy x বলতে এখানে 1/3 আর y বলতে 1/5 1 প্লাস xy তাহলে 1 প্লাস 1/3 1/y 5 এটা হলো কি xy এর মান। তো আমি জাস্ট নিচের অংশটাকে হরটায় গুণ করে দিছি। ঠিক আছে, এরপরে উপরটা লসাগু করছি করার পরে এটা যা আছে তাই লিখছি। তারপরে এখান থেকে 5 থেকে 3 গেলে কত থাকলো 2 থাকলো লিখছি ওকে। এটা লসাগু করে যা পাচ্ছে তাই এখানে এটা ভাগটা উল্টে গেল 2/15 লিখছি ইন্টু ডিভাইডেড ভাগটা গুণ হয়ে গেল 15 ভাগ 16 15টা উপরে গেলো 16টা নিচে আসলো 15 15 কাটা গেলো 8 2 16 1/8 পেলাম যেটা প্লাস এটা দুইটা আবার সূত্র ব্যবহার হচ্ছে ফর্মুলা দেখো tan ইনভার্স 1 1/8 প্লাস 1/7 1 মাইনাস 1/8 ইন্টু 1/7 এটা লসাগু করছে আবার এই নিয়ম পেলাম নিচেরটা গুণ করে দিচ্ছি গুণ করে আবার উল্টে দিচ্ছি নিয়ে কাটাকাটি করে যা পেলাম tan ইনভার্স 1 1/3/11 এই মানটা আমরা পেয়েছি ওকে। তাহলে 2 নম্বর এখন 3 নম্বর ম্যাথটি আমরা করলাম 1 নম্বরে। এবার দেখো গুরুত্বপূর্ণ আরেকটি ম্যাথ তোমাদের রয়েছে 2 নম্বর পার্টের যে ম্যাথটি দেখো এখানে 2 tan ইনভার্স 1 1/3 প্লাস tan ইনভার্স 1/7 দেখাও যে 5 ডিভাইডেড 4 এই ম্যাথটি আমরা বাইর করে দেখো। চলো আমরা সহজে ম্যাথটি করার চেষ্টা করি আগের নিয়মে সূত্র ব্যবহার করব। ম্যাথটি লেফট হ্যান্ড সাইড
2 tan inverse 1/13 প্লাস tan inverse 1/17। এটা বাইরে ক্যালকুলেশন করে আমরা তো ম্যাথ বাইর করব, সেটা হচ্ছে π/4 বাইর করে দেখাবো। তো আমাদের আগে এই জায়গাটা দেখো যে 2 tan inverse 1 এটার সূত্র আমাদের একটা বাইর করে দেখাইতে হবে। তো তার আগে আমরা যে ম্যাথটি করব, 2 তো সামনে আছে, tan inverse 1 tan inverse 70 এটা আমরা লিখতে পারি। তো প্রথমে যে কাজটি করব, tan inverse 1 ইন্টু যেহেতু এই 2 tan inverse ভাঙালে 1/3 যোগ tan inverse 1 1/3 প্লাস tan inverse 1 1/7। একটু গভীর মনোযোগ দাও, কীভাবে হলো যে এই 2 tanটাকে যদি আমরা এবার ভাঙাই, 2 tan inverse 1 1/3, 2 tan inverse 1/3 বলতে দুইবার আছে জিনিসটা। তো আমরা এটাকে বলে tan inverse 1 1/3 যোগ tan inverse 1 1/3 এ লেখা যায়, ঠিক আছে? এইভাবে আমরা লিখে এটা আমরা সূত্র পরিণত করব। এই শিক্ষিত একটু গভীর মনোযোগ দাও। তা tan inverse 1 এটা সূত্র x y ধরবো, এটা x, tan inverse 1/3 কে x ধরবো, এটা y ধরবো। তো এর মানটা আমরা বাইর করব। তাহলে 1/3 যোগ 1/3 ডিভাইডেড 1 ইন্টু 1/3 ইন্টু 1/3 প্লাস tan inverse 1 আগের সূত্রটি 1 নম্বর রুলে যে সূত্রটি দেখলাম সেটাকে দেখো। তারপর দেখো tan inverse 1 লসাগু 3 3 9, 1 যোগ 1 2 হয়, তত 1/3 তাহলে 9 কে 3 হবে, 1 হবে, 3 হবে, 3 3 9 3, তারপরে এখানে 3 3 9 2/3। তাহলে আমরা এখন লিখতে পারি 3 3 9। ওকে, তারপর দেখো 1 মাইনাস 1 3 3 9 যোগ tan inverse 1 1/70। শিক্ষিত লক্ষ্য করো ম্যাথটি। তাহলে tan inverse 1 6/9, 3 2 6 3 3 9 9 9 মাইনাস 1, দেখো এখানে 9 থাকলো, যোগ tan inverse 1 1/17। এখন দেখো tan inverse 1 2/3 ডিভাইডেড বিয়োগ দাও এখানে 1/9, তাহলে 9 থেকে 8/9। ওকে, যোগ tan inverse 1 1/7 থাকলো, তারপরে এখানে tan inverse 1 2/3 ইন্টু 9/8, 3 3 9 2 2 4 যোগ tan inverse 1/7। প্রিয় শিক্ষিত লক্ষ্য করো tan inverse 1 3/4 যোগ tan inverse 1 1/7। আবার xy সূত্রটি আমরা ব্যবহার করব। সেই সূত্রটি দেখো tan inverse 1 3 4 প্লাস 1/7 ডিভাইডেড 3/4, 1 minus 3 into 4 into 1/7, অর্থাৎ এই সূত্র tan inverse 1 x plus tan inverse y divided tan inverse equal tan inverse x plus y 1 minus x, এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারলাম। তা দেখো tan inverse 1 লসাগু করো 4 7 28, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করলে 7 হবে, 3 3 7 21, 4 7 3 7 21 আমরা লিখতে পারবো। তার আগে একটা ম্যাথ দেখো, দেখো যে 28 কে 4 দ্বারা ভাগ করলে 7 হয়, 3 7 21 যোগ 7 দিয়ে ভাগ দিলে 28 কে 4 7 28 4 ডিভাইডেড 1 মাইনাস এখানে 3 3 ডিভাইডেড 4 7 28। ওকে, তারপর লক্ষ্য করো tan inverse 1 25 অর্থাৎ 21/4 25 ভাগ 28 ভাগ এখানে 28 থাকিয়া বিয়োগ 3 যাবে ভাগ 28 28। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো tan inverse 1 25 নিচে দেখো 28, এখানে কাটাকাটি উপরে 28 গেল
নিচে কত 28 সাথে 3 গেলে 25 ক্যান্সেল, 28 20 ক্যান্সেল হলো। তারপর লাইন দেখো আমরা tan ইনভার্স 1 ইন্টু, তো কাটাকাটি করে 1 পেলাম, তো tan ইনভার্স 1 tan π/4। অর্থাৎ আগে বলছিলাম যে tan 45 ডিগ্রি মান 1, আবার tan π/4, অর্থাৎ পাই এর মান যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রিকে যদি 4 দ্বারা ভাগ করা হয় 45 ডিগ্রি, তা tan 45 ডিগ্রি মান 1, অর্থাৎ এখানে আমি 1 লিখতে পারি। তো সেক্ষেত্রে tan ইনভার্স আর tan কাটাগুলো আমরা আগে জানছি a ইন্টু a ইনভার্স 1 বলতে a ইন্টু 1/a, a দিস ক্যান্সেল, থাকলো কি 1। তো এখানে tan ইনভার্স 1 বলতে আমরা লিখতে পারি 1 ভাগ tan ইন্টু tan π/4, এই tan দিস ক্যান্সেল, π/4 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো সেম তোমার 3 নম্বর যে ম্যাথটি আছে, tan ইনভার্স 1 2 নম্বর যে ম্যাথ দেওয়া আছে, দেখো 2 নম্বরের tan ইনভার্স 1 1/4 প্লাস tan ইনভার্স 1 2/9 প্লাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8 ইকুয়াল টু π/4। এই ম্যাথটি করার জন্য তোমরা আগের নিয়মেই tan ইনভার্স 1/4 কে x ধরবা, tan ইনভার্স 1 2/9 কে y ধরবে, x আর y প্লাস সূত্র দিয়ে ক্যালকুলেশনটা মান নিয়ে আসতে হবে। আর tan ইনভার্স 1 1/5 প্লাস tan ইনভার্স